ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কেমন ভয় করবে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করতে হবে। সম্মানিত হাজিরিন, একটা ঘটনা বললে বুঝতে পারবেন কেমন ভয় করতে হবে। মদিনা থেকে 350 কিলোমিটার দূরে একটা আল্লাহর তাআলার বান্দার বাড়ি। সে মনে বড় আশা নবীজির রওজা দেখার জন্য আসবেন, নবীজির রওজা দেখার জন্য আসবেন। এই সিদ্ধান্ত নিয়ে সে উটের পিঠের উপর উঠে রওনা দিয়েছেন, নবীজির রওজা মোবারকে আসবেন, দেখবেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর গোলাম যখন এই সিদ্ধান্ত নিলেন, আমি মদিনায় যে আমার আপনার নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করব, এই সিদ্ধান্ত নিয়ে যখন তিনি রওনা হয়ে গেলেন, মদিনা শহরের মধ্যে যখন ঢুকবেন, মদিনা শহরে ঢোকার কিছুক্ষণ আগ মুহূর্তেই তিনি একটু বিশ্রাম নেওয়ার জন্য খেজুর গাছের বাগানের মধ্যে তিনি যে রেস্ট নেওয়ার জন্য বসলেন, একটু পানি পান করলেন। পানি পান করে খেজুর গাছের সঙ্গে যখন একটু হেলান দিয়েছে, সঙ্গে সঙ্গে তিনি ঘুমিয়ে গিয়েছেন। মুসলমান ভাইয়েরা, খেজুর গাছের সঙ্গে একটা গাছের সঙ্গে উট বেঁধে রেখেছিল। কিছুক্ষণ পর যখন তিনি ঘুম থেকে জাগ্রত হলেন, জাগ্রত হয়ে দেখতে পেলেন গাছের সঙ্গে তার উটটা বাঁধা ছিল, সেই উট তার গাছের সঙ্গে বাঁধা নাই। সে টেনশনে পড়ে গেলেন, এই উটটাকে যদি আমি না পাই তাহলে তো আমি মদিনা শহরের মধ্যে যেতে পারবো না, আবার মদিনা থেকে আমার বাসায়ও ফিরতে পারবো না। কি করা যায়, কি করা যায়? খুঁজতে শুরু করলেন। এদিকে উটটা গাছ থেকে রশিটা ছিঁড়ে রওনা হয়েছে, পানি পিপাসা লেগেছে, উটের পানি পিপাসা লেগেছে। পানি পান করার জন্য যখন উটটা অতিক্রম করতে করতে দেখলো এক জায়গায় কিছু গুচ্ছিত পানি, এক জায়গায় কিছু পানি আছে। এই পানির মধ্যে পানি পান করার জন্য যখন উটটা চলে গেল, উটটা যাওয়ার পর ওই পানির মধ্যে যখন পানিটা পান করলো, পানি পান করার সময় যেই ব্যক্তিটা, এক ব্যক্তি খেজুর গাছের চারা লাগিয়েছে, চারাতে পানি লাগানোর জন্য, পানি দেওয়ার জন্য পানি সংগ্রহ করেছিল, ওই ব্যক্তিটা যখন দেখতে পাইল তার এই পানির মধ্যে উট মুখ দিয়ে দিয়েছে, মুখ দিয়ে পানি পান করতেছে, এই দৃশ্যটা দেখার জন্য ব্যক্তিটা একটা পাথর তুলে পাথরটা উটের গায়ের দিকে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে সে তো উটটাকে তাড়ানোর জন্য সে উটের গায়ে মেরেছিল পাথর, কিন্তু এই উটের মাথার উপর পাথরটা লাগার সঙ্গে সঙ্গে উটটা মাথা ফেটে ফেলকে দিয়ে রক্তক্ষরণ হয়ে ব্যক্তিটা উটটা সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে পড়ে সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করলেন। ব্যক্তিটা আশ্চর্য হয়ে গেলেন, আশ্চর্য হয়ে ডাক ধরলেন, হায় আল্লাহ, আমি কি করলাম? আমি তো উটটাকে মারার জন্য আমি এরকম করি নাই, আমি উটটাকে সরানোর জন্য আমি পাথর নিক্ষেপ করেছি, আর এই উটটা মারা গেল, কি করব? ইতিমধ্যেই উটের যে মালিক সেই মালিকটা ওইখানে উপস্থিত হয়ে গেল। ব্যক্তিটা মাথায় হাত দিয়ে বসে আছেন। ব্যক্তিটা এখন যে বলতেছে, চাচা, আমার এই উটটাকে কেউ হত্যা করেছে, আপনি কি দেখেছেন? এইবার ব্যক্তিটা ডাক দিয়ে বলে, বাজান, আমি এই উটটাকে এখানে অনেকটুকু পানি জমা করেছি, পানি জমা করার সঙ্গে সঙ্গে আমি জমা করেছি খেজুর গাছের চারার মধ্যে আমি দেব, কিন্তু তোমার উটটা এসে আমার এই পানির মধ্যে মুখ দিয়ে পানি পান করতেছে। আমি এটা দেখে একটা পাথর নিয়ে যখন নিক্ষেপ করলাম উটটাকে সরানোর জন্য,
উটটা যাতে চলে যায় এখান থেকে, এই উদ্দেশ্য যখন আমি তাকে মারলাম, তার উদ্দেশ্য যখন পাথর নিক্ষেপ করলাম, পাথর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে তোমার উটটা জমিনের মধ্যেই মারা গিয়েছে। এই যুবকটার গোসা উঠে গেল, রাগ উঠে গেল। সে চিন্তা করলো, এখন যদি আমি আমার উটটা না থাকে, আমি মদিনায় যাব কেমন করে, আবার আমি আমার বাসায় যাব কেমন করে। এই কথা চিন্তা করে ব্যক্তিটাকে একটা থাপ্পড় মেরেছে, একটা চর মেরেছে। মারার সঙ্গে সঙ্গে মুরব্বিটা সেন্সলেস হয়ে, সে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছে। পাথর ভরা জমিনের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে, মাথাটা পাথরের উপর পড়ার সঙ্গে সঙ্গে মাথা ফেটে ফেলকি দিয়ে রক্ত শূন্য হয়ে ব্যক্তিটাও জমিনের মধ্যে মারা গিয়েছেন। এইবার এই যুবক কি করবে? যুবকটা মাথায় হাত দিয়ে বসে আছেন, আমি কি করলাম? আমি তো এই ব্যক্তিটাকে মারার উদ্দেশ্যে, আমি তাকে হত্যা করার উদ্দেশ্যে তো এরকম কাজ করি নাই, এরকম করে মারি নাই। কি করবে? সে ইচ্ছা করলে সেইখান থেকে পালিয়ে যেতে পারত, কিন্তু সে ওইখান থেকে পালায় নাই। সে বসে আছে। বসে থাকতে থাকতে চতুর্দিকে যখন অন্ধকার হয়ে গিয়েছে, সন্ধ্যা হয়ে গিয়েছে, মুরব্বী ব্যক্তিটার দুইটা সন্তান বাবাকে খুঁজতে খুঁজতে আসলো। এসে ডাক দিয়ে বলতেছে, এইবার দেখে তার বাবা মরে পড়ে আছে, পাশে একটা উট মরে পড়ে আছে, আর একটা ব্যক্তি, একটা যুবক ওই পাশে বসে আছে। এইবার দুইটা সন্তান এসে বলতেছে, ভাই আমার বাবাকে হত্যা করেছে কে, আর এই উটটাকে হত্যা করেছে কে, তুমি কি বলতে পারো? এইবার যুবকটা ডাক দলে, ভাই কি বলবো, আমি একটু বিশ্রাম নেওয়ার জন্য খেজুর গাছের নিচে বসছিলাম। বসার সঙ্গে সঙ্গে আমি ঘুমিয়ে গিয়েছি, আমার উটটা এদিকে ছুটে চলে আসছে। উটটা আসার সঙ্গে সঙ্গে আমি এখন ঘুম থেকে চেতন পেয়ে দেখি আমার উটটা বাঁধা নাই। আমি উটটাকে খুঁজতে খুঁজতে আসছি, এখন দেখি আপনার বাবা আমার উটটাকে মেরে ফেলেছে, আমার উটটা এখানে পড়ে আছে। আমি কি করব? আমার রাগ হয়ে গেল, আমি কি করব এখন? আমি একটা থাপ্পড় মেরেছি, থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে আপনার বাবা জমিনের মধ্যে পড়ে সঙ্গে সঙ্গে ইন্তেকাল করেছে। এখন আমাকে আপনারা যে শাস্তি দেবেন সেই শাস্তিটাই আমি মাথা পেতে নেব। সম্মানিত হাজিরিন, এই ব্যক্তি যদি চাইতো, সেই ব্যক্তিটা ওইখান থেকে পালাতে পারতো, সে কিন্তু পালায় নাই। কারণ জমিনের মধ্যে এই রকম বিপদ থেকে পালিয়ে গেলে তাকে আর কেউ ধরতে পারতো না। কিন্তু তার মনের মধ্যে, তার অন্তরের মধ্যে এই চেতনাটা ছিল, আমি যদি এখান থেকে পালিয়ে যাই, জমিনের কোনো মানুষ যদি না দেখতে পারে, একজন কিন্তু দেখবে, তিনি আমার কে। সম্মানিত ভাইরা, এইবার দুই সন্তান মিলে তাকে হযরত ওমরের কাছে নিয়ে গিয়েছেন। সেখানে কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয়। হযরত ওমরের কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বলতেছে, আমার বাবাকে এরকম হত্যা করেছে। যুবকটাকে এইবার ডাক দলে, যুবক তুমি কি তার বাবাকে হত্যা করেছো? যুবকটা ডাক দেওয়ালে, আমি এইরকম সমস্ত বিস্তারিত ঘটনা যখন জানাই দিলেন, বিস্তারিত ঘটনা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যাতে মানুষ হত্যা করেছো, কুরআনুল কারীমের আয়াত অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে কারিমা কুরআনুল কারীমের মধ্যে দিয়েছেন, এই আয়াতে কারিমা অনুযায়ী তোমার তো মৃত্যুর বদলে মৃত্যুদণ্ড হয়ে গেল, তোমাকে মৃত্যুদণ্ড দিয়ে দিলাম। এইবার যুবকটা কাঁদতেছে আর ডাক বলে, হে খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে মৃত্যুদণ্ড দিচ্ছেন ঠিক আছে, কিন্তু আমাকে একটু সময় দিতে হবে। আমি আমার বাড়ি মক্কা থেকে, মদিনা থেকে 350 কিলোমিটার দূরে। আমি একটা ইহুদির সঙ্গে ব্যবসা করতেছি, আমার একটু ব্যবসার হিসাব নিকাশ তো তার কাছে বোঝায় দিতে হবে, আমি ঋণী আছি, আমাকে একটু সময় দেন। খলিফাতুল মুসলিমিন ডাক দেওয়ালেন, আমি যে তোমাকে সময় দেব, তুমি যেখান থেকে ছাড়া পাওয়ার পর, তুমি বাসায় যাওয়ার পর তুমি যদি না আসো,
তাহলে তোমার তো মৃত্যুদণ্ড দিতে পারবো না। কি করা যাবে, কি করা যাবে? এই হাজার হাজার মানুষের মধ্যে থেকে তুমি একজন জামিনদার হিসাবে রেখে যাও। যদি কোনো ব্যক্তি যদি তোমার জামিনদার হয়ে যায়, তাহলে আমি তোমাকে ছেড়ে দেব, নির্ধারণ সময় একটা দিয়ে দেব। এই সময়ের মধ্যে তুমি উপস্থিত যদি না হতে পারো, তাহলে তোমার পরিবর্তে ওই ব্যক্তিকে, তোমার জামিনদারকে আমরা মৃত্যুদণ্ড দিয়ে দেব। বলেন তো দেখি, এই রকম কথা শোনার পর কোনো ব্যক্তি কি জামিনদার হবে? কোনো ব্যক্তি তো হতে যাবে না। কারণ এই ব্যক্তি যদি চলে যায়, কারণ তাকে মক্কা নগরে, মদিনা নগরের কেউ চেনে না, সেই ব্যক্তি যদি ছাড়া পায়, সে ছাড়া পাইলে কি আর আসতে চাবে? সে তো আসবে না, এটাই স্বাভাবিক। কোনো মানুষ, সমস্ত মানুষ ভয় থরথর করে কাঁপতেছে, আমি যদি তার জামিনদার হই, তাহলে সে যদি না আসে, তাহলে আমি কি করব? সম্মানিত হাজিরিন, এই কথা বলার পর এই চিন্তা করতেছেন, আর খলিফাতুল মুসলিমিনকে ডাক দিলে, খলিফাতুল মুসলিমিন, এই মদিনা নগরে, মদিনা শহরে আমাকে তো কেউ চেনে না, আমার বিরুদ্ধে, আমার পক্ষে জামিনদার কে হবে? খলিফাতুল মুসলিমিন বলে, তোমার পক্ষে যদি কোনো জামিনদার না হয়, তাহলে তোমাকে আর কোনো সুযোগ দেব না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর একটা সাহাবী, যে সাহাবীর নাম হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাঁড়িয়ে গেলেন আর হযরত ওমরকে ডাক দিলেন, হে খলিফাতুল মুসলিমিন, তুমি আমার ভাইকে ছেড়ে দাও, আমার ভাইকে তুমি ছেড়ে দাও, আমার ভাইকে তুমি যেতে দাও, আমার ভাইয়ের পক্ষে জামিনদার আমি আবু যর গিফারী হয়ে গেলাম। সম্মানিত ভাইরা, সময় সংক্ষিপ্ত থাকার কারণে একটু শর্ট করে দিচ্ছি। এখন যখন হযরতে আবু যর গিফারী দাঁড়িয়ে গেলেন, সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে দিলেন। তার ফাঁসি হবে জুমার দিনে, জুমার নামাজের পর তার ফাঁসি হবে। সে বাসায় চলে গিয়েছে। বাসায় যাওয়ার পর তার যেই ব্যবসাটা ছিল, ব্যবসার হিসাব নিকাশ বুঝিয়ে দেওয়ার পর তার মাকে ডাক দিলে, মা, তোমার সন্তানকে চিরজীবনের জন্য বিদায় দিয়ে দাও। মা বলে, কেন তোমাকে বিদায় দেব? বলে, তোমার সন্তান একটা হত্যা করে ফেলেছে, তোমার সন্তান একটা মার্ডার কেসের আসামি, মা, তোমার সন্তানের জন্য ফাঁসির রায় হয়ে গিয়েছে। মা ডাক দিলে, সন্তান, তুমি যদি চলে যাও, তুমি যদি এখন না যাও, তোমাকে তো এই ব্যক্তিরা আর ধরতে পারবে না, ফাঁসি দিতে পারবে না, তোমার যাওয়ার দরকার নাই। এই কথা শোনার পরে এই ব্যক্তিটা ডাক দিল, মা, তোমার সন্তান যদি এখন এখান থেকে না যায়, আমাকে কেউ ধরতে পারবে না, কিন্তু কিয়ামতের ময়দানে তোমার সন্তান মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি হিসাব দেবে? এরকম কথা চিন্তা ভাবনা করে সে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। এদিকে জুমার নামাজ শেষ, চতুর্দিকে মানুষ জমজমাট হয়ে গিয়েছে, কখন তার ফাঁসি হবে, কিন্তু ব্যক্তিটা আসে নাই। এখন সমস্ত মানুষ বলল, হযরত ওমর বলল, সময় হয়ে গিয়েছে, সেনাবাহিনীরা যাও, আবু যর গিফারীকে তোমরা তুলে নিয়ে আসো বাসা থেকে, আবু যর গিফারীকে আমরা ফাঁসি দিয়ে দেব। সমস্ত মানুষ কাঁদতেছে যে ব্যক্তিটা আসলো না। এইবার ব্যক্তিটা আসলো না। এরকম যখন হযরত আবু যর গিফারীকে ফাঁসি দেওয়ার জন্য তৈয়ার করা হলো, ফাঁসির কাস্টে যে সময় নিয়ে যাওয়ার পরে এখন দেখতে পাইলো মরুভূমির মধ্যে কিরকম ধুলাবালি যে উড়তেছে। এইবার মানুষজন বলল, হে খলিফাতুল মুসলিমিন, একটু অপেক্ষা করে দেখি কে আসে, ওই দিক থেকে কে যেন আসতেছে বোঝা যাচ্ছে। এরকম চিন্তা ভাবনা করার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একটু অপেক্ষা করো। কিছুক্ষণ পর দেখতে পাইলেন ওই যুবকটাই আসতেছেন। যুবকটা আসার পরে ডাক দিল, হে খলিফাতুল মুসলিমিন, আমার ভাই আবু যর গিফারীকে তুমি ছেড়ে দাও, আমাকে ফাঁসি দিয়ে দাও। এইবার বলতেছে, তুমি এত দেরি করলে কেন? আরেকটু দেরি করলে তো আবু যর গিফারীর ফাঁসি হয়ে যেত। এবার ব্যক্তিটা ডাক দিল, আমি ঠিক টাইমে এই বাসা থেকে বের হয়েছিলাম, কিন্তু আমার পথের মধ্যে আমার ঘোড়াটা একটু অসুস্থ হয়ে যাওয়ার ফলে আমি আসতে পারি নাই। সম্মানিত হাজিরিন, এই রকম তাকওয়া দেখে ওই ব্যক্তির হত্যাকারীর সন্তান, যেই ব্যক্তিকে হত্যা করেছে, ওই ব্যক্তির সন্তানরা ডাক দলে, খলিফাতুল মুসলিমিন, আমার এই মুসলিম ভাইকে তুমি ছেড়ে দাও। আমরা তার উপর এত খুশি, তার মধ্যে আল্লাহর এত পরিমাণ ভয় থাকলে পরে সে কেমন করে এরকম করতে পারে? মৃত্যুর
দণ্ড পাওয়ার পর যে ব্যক্তি ছাড়া পেয়ে যায় সেই ব্যক্তি আবার আসতে পারে, তাকে আমরা ফাঁসির কাস্টে ঝুলাইতে চাই না। এতদিন ছিলাম আমরা 2 ভাই, আজকে থেকে আমরা হয়ে গেলাম 3 ভাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরকম ভয় আল্লাহকে যে রকম মদিনার এই যুবকটা পেয়েছিল, এরকম ভয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, এরকম ভয় যেন আল্লাহকে আমরা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।